নমস্কাৰ, মই কিৰণ দাস আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা অত্যন্ত ডাঙৰ খবৰ। কৰ্তব্যৰত অৱস্থাত থকা এজন চিকিৎসকৰ সৈতে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। এজন চিকিৎসকক দলবদ্ধভাৱে প্ৰহাৰ কৰাৰ ঘটনা সংঘটিত হৈছে। কাৰণ চিকিৎসকে গুৰুতৰভাৱে আহত এজন ছাত্ৰক শিলচৰ মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰাৰ বাবে নিৰ্দেশ দিছিল আৰু এম্বুলেন্সখন আহি পোৱা কিছু পলম হৈছিল আৰু যাৰ বাবে একাংশ লোকে উপৰ্যুপৰি প্ৰহাৰ কৰাৰ ঘটনা সংঘটিত হৈছে চিকিৎসকজনক। চিকিৎসক আবু সালে বৰভূঞাৰ সৈতে এই ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। আমি এই মুহূৰ্তত আপোনালোকৰ বাবে এই খবৰ লৈ অহাৰ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ আমি জনাইছোঁ, কৰ্তব্যৰত অৱস্থাত চিকিৎসকক দলবদ্ধভাৱে আক্ৰমণ কৰা হৈছে। চিকিৎসালয়ৰ পৰা পলায়ন কৰি প্ৰাণ ৰক্ষা কৰিবলগীয়া হৈছে চিকিৎসক আবু সালে বৰভূঞাই। হাইলাকান্দিৰ কালীনগৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত এই ঘটনা সংঘটিত হৈছে। কালীনগৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ পৰা শিলচৰ মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰা হৈছিল। আহত যুৱকজনক কাটাখালাত এজন ছাত্ৰৰ সৈতে মাৰপিটত লিপ্ত হৈছিল একাংশ স্থানীয় লোক। আহত ছাত্ৰজনক লৈ যোৱা হৈছিল প্ৰথম অৱস্থাত কালীনগৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ আৰু গুৰুতৰ অৱস্থা হোৱাৰ বাবে চিকিৎসকে প্ৰাথমিক চিকিৎসাৰ অন্তত ছাত্ৰজনক শিলচৰ মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ কৰে আৰু এম্বুলেন্সখন আহি পোৱাত পলম হোৱাৰ বাবে চিকিৎসকক আক্ৰমণ কৰে একাংশই। 10জনীয়া দলবদ্ধ আক্ৰমণৰ সন্মুখীন হৈছে। 10জন যুৱকে চোকা অস্ত্ৰৰে চিকিৎসক আবু সালে বৰভূঞাক আক্ৰমণ কৰিছে। আহত অৱস্থাতে প্ৰাণ বচাই চিকিৎসালয়ৰ পৰা পলায়ন কৰে চিকিৎসকজনে। চিকিৎসালয়ত উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি হয়। আক্ৰমণকাৰী যুৱককেইজনক চিনাক্ত কৰি গোচৰ ৰুজু কৰিছে চিকিৎসকজনে। ইতিমধ্যেই আক্ৰমণকাৰী যুৱককেইজনৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে ভুক্তভোগী চিকিৎসকে। আমি আপোনালোকক দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। ঘটনা কেন্দ্ৰ কৰি বৰ্তমানেও চাঞ্চল্যৰ পৰিৱেশ অব্যাহত আছে। আমি আপোনালোকক এই মুহূৰ্তত এই দৃশ্যাংশৰ সৈতে দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে চিকিৎসকৰ সৈতে এই ভয়ংকৰ ঘটনা। কৰ্তব্যৰ অৱস্থাত চিকিৎসকক দলবদ্ধভাৱে আক্ৰমণ কৰা হৈছে। হাইলাকান্দিৰ কালীনগৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত এই ঘটনা কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। কাটাখালত এজন ছাত্ৰৰ সৈতে মাৰপিটত লিপ্ত হৈছিল একাংশ স্থানীয় যুৱক আৰু আহত ছাত্ৰজনক কালীনগৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰত ভৰ্তি কৰোৱা হৈছিল। প্ৰাথমিক চিকিৎসাৰ অন্তত উন্নত চিকিৎসাৰ বাবে শিলচৰ মেডিকেললৈ প্ৰেৰণ কৰা হৈছিল আৰু সেই ঘটনাক কেন্দ্ৰ কৰি যি পৰিস্থিতিৰ সৃষ্টি হয়, 10জন যুৱকে চোকা অস্ত্ৰৰে চিকিৎসক আবু সালে বৰভূঞাক আক্ৰমণ কৰে। আহত অৱস্থাতেই চিকিৎসালয়ৰ পৰা পলায়ন কৰিবলগীয়া হয় চিকিৎসক আবু সালে বৰভূঞাই। আক্ৰমণকাৰী যুৱককেইজনক চিনাক্ত কৰি গোচৰ ৰুজু কৰিছে চিকিৎসকজনে আৰু বৰ্তমান আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু বৰ্তমান চিনাক্ত কৰা হৈছে চিকিৎসকজনক প্ৰহাৰ কৰা সেই যুৱককেইজনকো। একজন পেশেন্ট আসলো এখানে, তো আওয়ার পরে মারপিটের কেস, তো তার একটু মাথায় মারপিট করছে এইখানে কাটাখাল। তো মারপিট করার পরে বাইরে এক্সটার্নাল ইঞ্জুরি অত বেশি তো হয়েছে দেখছি না, কিন্তু আমি এক্সামিন করিয়া সব ইনিশিয়াল ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়া আমার এখানে যতগুলো ট্রিটমেন্ট আছে সবগুলা ট্রিটমেন্ট দিয়া আমি কিছু ইনভেস্টিগেশন লাগে আমি মেডিকেল কলেজে রেফার করছি। তো রেফার করার পরে তারা পরের মানুষ হয়তো আইতে একটু লেট হয়েছে, তারপরে তারা অ্যাম্বুলেন্স কল করছে, অ্যাম্বুলেন্স অন্য জায়গার থেকে আইছে, অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হয়েছে। তো অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হওয়ার কারণে তারা, আমি অন ডিউটি আসলাম ডাক্তার, তো তারা যাওয়ার পরে পুরা হাল্লা লাগাইছে। এখানে বহুত মানুষ আই গেছে, পেশেন্ট পার্টি না, অন্য মানুষ 10-15 জন মানুষ আইছে, তারা লোকাল এখানে কাটাখালের মানুষ। পেশেন্টের আমার মতে রিলেটিভ আমি অত দেখছি না, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট তো কিনারও আসলো, কিন্তু পেশেন্টের অন্য মানুষ 10-12 জন মানুষ আইছে, 15 জনের মতো। আবার পরে আমি বললাম একটু আপনারা ধৈর্য ধরুন, 108টা আইব, কারণ 108টা তো আমরা আন্ডারে না, 108 পুরো আলাদা এজেন্সি। 108 আমরা নিজেও কোনো 108 লাগলে আমরা 108ও কল করতে লাগে, তারপরে 108 ইভেন আমার যদি দরকার পড়ে আমি 108ও কল করতে লাগে, তারপরে তার গুয়াহাটির থেকে তা কানেকশন করিয়া তারা দিয়া দেয়। তো একটু লেট হয়েছে 108 আইতে, আমি একটু ধৈর্য ধরুন, 108 আইব।
ওইতেও তারা মানে হাল্লা স্টার্ট। তারপরে প্রথমে তো তারা খুব খারাপ ভাষায় আমার গালিগালাজ শুরু করছে, তারপরে তো ধাক্কি শুরু। তারপরে একজন মানুষের রড লইছে মারার লাগে। তারপরে তারা 2-3 জন মানুষ এনে আটকানিরও চেষ্টা করছে, কিন্তু তারা অত বেশি মানুষ আটকাইতেও পারছেন না। তারা কিচ্ছু মাথা শোনার মানে ইয়েও নাই তারা, যে আমি কিতাব হইতাম চাই যে 108টা আমরা আন্ডারে না, 108 আইবে একটু টাইম লাগবো, 108 তো গুয়াহাটি তারা কোনো এখান থেকে রেগুলেট করবে। আপনাকে ইনজুরি হয়েছে? আমারে তো ধাক্কি করছে, স্টেথোস্কোপ করে লইয়া গেছে। তারপরে রড দিয়ে যে সময় রড একটা লইছে মারার লাগে বা কিলুল মারার চেষ্টা করছে, তো ওই সময় তো আমি কোনো মতে মানে আমি বাঁচিছি। ধাক্কি করছে, মানে মেজর কোনো ইনজুরি হয়েছে না। তারপরে আরও আমার এখানে স্টাফ আসলা, তারা মোটামুটি আমার একটা সেফ জায়গা নিয়ে রাখছে। আপনি এফআইআর করছেন থানায়? এফআইআর হয়েছে ডিপার্টমেন্টালি, আমি ডিপার্টমেন্টেও জানাইছি, পুলিশকেও জানাইছি। যারা স্যার আপনারা আক্রমণ, আমি তারা কোনোদিনও চিনি না। এখানেও তো তারা পেশেন্ট হিসাবে যে কোনো মানুষ আইতে পারে, আমরা তো কাজ হলো ট্রিটমেন্ট করা। নাম জানেন আপনি? আমি একজনের নাম শুনছি এখানে, সাদ্দাম হোসেন কইয়া, আর আরেকজনের নাম সুহেল চৌধুরী কইয়া, একজনের নাম শুনছি, পরে আমি আগে জানতাম না, এখানে শুনছি নামটা, আমি নামগুলোও দিছি। কিন্তু ওইটাই একটা জিনিস খারাপ লাগলো যে এতদিন তাকে এখানে আমি সার্ভিস করি, আর এখানের কিনারের মানুষের সবে আমারে জানে। আমরা দিন রায় 24 ঘন্টা মানুষের কারণে অ্যাভাইলেবল, যে সময় মানুষের ডাকছে ওই সময় পায়। আর ওই যে কোনো ভুল ছাড়া মানে 108-এর একটা টপিক নিয়ে, যেটা আমার আন্ডারে নাই, আমি কিচ্ছু করতে পারতাম না। 108 তারা গুয়াহাটি থেকে রেগুলেট করে, ওটা নিয়ে একটা ছোটো একটা জিনিস নিয়ে তারা যে অত বড় জিনিস করলো, অ্যাটেম্প টু মার্ডার। আজকে যদি অন্য 2-3 জন মানুষ আটকাইতো না, তাহলে তো বহুত বড়ো কিছু হয়ে গেল। যাই হোক, আমি পুলিশে সব জানাইছি, এফআইআর করছি, ইনভেস্টিগেশন হইব। ইনভেস্টিগেশন মতে যেটা রেজাল্ট হয় ওটাই আমি কতজনে স্যার আপনারা আক্রমণ করতাম? এখানে তো 8 থেকে 10 জন মানুষ আসলো ডাইরেক্টলি, 8 থেকে 10 জন মানুষ। মেইনলি আসলো সাদ্দাম কইয়া একজন, আর একটা ছেলে সুহেল কইয়া, আমি পরে যার নামটা জানলাম। তারা মানে একদম পুরা আমার উপরে ইয়ে, বাকি সবে 8 থেকে 10 জন মানুষে আমার উপরে হামলা। একজন পেশেন্ট আসলো এখানে, তো আওয়ার পরে মারপিটের কেস, তো তার একটু মাথাকে মারপিট করছে, এইখানে কাটাখাল। তো মারপিট করার পরে বাইরে এক্সটার্নাল ইনজুরি অত বেশি তো ইয়ে হয়েছে না, দেখছি না। কিন্তু আমি এক্সামিন করিয়া সব ইনিশিয়াল ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়ে, আমার এখানে যতগুলো ট্রিটমেন্ট আছে সবগুলা ট্রিটমেন্ট দিয়ে আমি কিছু ইনভেস্টিগেশনও লাগে আমি মেডিকেল কলেজে রেফার করছি। তো রেফার করার পরে তারা পরের মানুষ হয়তো আইতে একটু লেট হয়েছে, তারপরে তারা অ্যাম্বুলেন্স কল করছে, অ্যাম্বুলেন্স অন্য জায়গার থেকে আইছে, অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হয়েছে। তো অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হওয়ার কারণে তারা, আমি অন ডিউটি আসলাম ডাক্তার, তো তারা যাওয়ার পরে পুরা হাল্লা লাগাইছে, এখানে বহুত মানুষ আই গেছে, পেশেন্ট পার্টি।